মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানে ফের ডোনাল্ড ট্রাম্পের হামলার সিদ্ধান্ত, উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। এবারে থাকছে সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরায়েল। আরও জানাবো গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের। জানিয়ে দিব শেখ হাসিনার আর পালানোর কোনো পথ নেই। সব শেষে জানিয়ে দিব ইউক্রেনে হামলা হলে মস্কোয় বোমা ফেলবেন বলে পুতিনকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানে ফের ডোনাল্ড ট্রাম্পের হামলার সিদ্ধান্ত, উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। সম্প্রতি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান দল দাবি করছে ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, আর তাই তারা আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চায়। এই ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে নতুন করে অস্থিরতা। সূত্র জানায় ট্রাম্প প্রশাসনের এক গোপন মিটিংয়ে হামলা চালানোর পরিকল্পনা পাশ হয়েছে। ইরানের পারমাণবিক গবেষণা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে। যদিও এখনও চূড়ান্ত তারিখ জানানো হয়নি, তবে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ইরান এই ঘোষণাকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যদি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হয়, আমরা কেবল প্রতিরোধই করব না, উত্তরও দেব ভয়ঙ্করভাবে। এছাড়া ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী হাই অ্যালার্টে রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও দুর্বল করে তুলবে। বিশেষ করে ইসরায়েল, সৌদি আরব এবং কাতারে থাকা মার্কিন ঘাঁটিগুলো সরাসরি ঝুঁকির মুখে পড়বে। ইতিমধ্যেই কাতারের আল উদেইদ ঘাঁটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুব কমই জায়গায় আঘাত এনেছে এবং যেসব সামরিক অবকাঠামোতে আঘাত এনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে এই হামলায় কোন কোন সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি। এর আগে গত শনিবার ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, 12 দিনের এই যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 5টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছিল। গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফা শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহর স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যমে খবর জানানো হয়। বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ইসরায়েল কাটজ আরও জানান, প্রথম পর্যায়ে আল মাওয়াশি এলাকা থেকে বিতাড়িত প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার 21 লাখ জনগণকে সেখানে স্থানান্তর করা হবে। এ প্রক্রিয়া ব্যাখ্যা করে ইসরায়েল কাটজ আরও বলেন, শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানারের মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয়। এ শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে। গাজা যুদ্ধবিরতি চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের। ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকটের নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শেষ করতে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে
উপনীত হতে না পারলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে পারে। গত মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তৃতাকালে ল্যামি গাজায় ত্রাণ বিতরণের নতুন ব্যবস্থারও সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু জিএইচএফের কয়েকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনার পর সংগঠনটির তীব্র সমালোচনা হচ্ছে। মঙ্গলবার লেমি বলেন, আমরা খুবই স্পষ্ট করে বলছি, ত্রাণ বিতরণের জন্য গঠিত এ সহায়তা ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না। এটি ভালোভাবে কাজ করছেন, অসংখ্য মানুষ প্রায় অনাহারে থাকছেন, বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ত্রাণ বিতরণের জন্য গঠিত এ ব্যবস্থার বিরুদ্ধে বৈশ্বিকভাবে নিন্দা জানানোর ক্ষেত্রে আমরা সামনের সারিতে রয়েছে। গত কয়েক সপ্তাহে জিএইচএফের সহায়তা নিতে গিয়ে প্রায় 750 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেখ হাসিনার আর পালানোর পথ নেই। বিবিসি বাংলায় আজ প্রকাশিত অনুসন্ধানমূলক প্রতিবেদনে কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই। বুধবার জুলাই অভ্যুত্থান নিয়ে বিবিসির অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ কথা বলেন তিনি। এ পোস্টে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের গণ আন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথাও উঠে এসেছে। এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। তিনি আরও লেখেন, শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। তার আর পালানোর কোনো পথ নেই। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে যে দমননীতি ও সহিংসতা চালানো হয়েছে, তার জন্য দায় এড়ানোর সুযোগ নেই। শেখ হাসিনার ও তার নির্দেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাও শাস্তি এড়াতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে প্রায় 2000 কাছাকাছি মানুষকে হত্যা করে তৎকালীন আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে থাকা পুলিশসহ অন্য নিরাপত্তা বাহিনী। এছাড়া ওই সময়ে 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ একসময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। সে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী যে প্রাণঘাতী অভিযান পরিচালনা করে তা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে এবং তার নির্দেশে হয়েছে বলে দাবি করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন। বিবিসি আই ইনভেস্টিগেশনের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে যে গত বছর ছাত্র জনতার বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসির যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবে তাদেরকে যেন গুলি করে। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া ওই অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া ওই অডিওটি সম্পর্কে তিনি আরও জানান, এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন। ইউক্রেনে হামলা হলে মস্কোয় বোমা ফেলবেন বলে পুতিনকে হুমকি দিয়েছিল ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেছিলেন। তহবিল দাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন। 2024 সালে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আলাপচারিতার অডিও এটি। সেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম, আপনি ইউক্রেনে ঢুকলে আমি মস্কোয় বোমা ফেলবো। আমি আপনাকে বলছি, আমার আর অন্য কোনো উপায় থাকবে না। তখন পুতিন বলেছিলেন, আমি আপনার কথা বিশ্বাস করি না, তবে অন্তত 10 ভাগ হলেও তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন। তহবিল দাতাদের সঙ্গে গত বছরের ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি জিনপিংকে বলেছিলেন, যদি চীন তাইওয়ানে হামলা করে তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা হামলা করবে।